ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলেন। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। ওই যে ইন্নাল্লাযীনা আমানু, নবী ঈমান সম্পর্কে আমারে বলেন। এবার নবী বললেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাব বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, সব নবী রাসূলদেরকে বিশ্বাস করা, সব নবী রাসূলদেরকে বিশ্বাস করা। এরপর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পর পুনরুত্থান হবে, এটাকে বিশ্বাস করা। ওয়াল জান্নাহ, জান্নাত বিশ্বাস করা। ওয়ান নার, জাহান্নাম বিশ্বাস করা। ওয়াল হিসাব ওয়াল মিজান, হিসাব হবে, এটা বিশ্বাস করা। তোমার আমলগুলো ওজন করা হবে, মিজান আছে, পাল্লা আছে, এই পাল্লা বিশ্বাস করা। আর ওই পাল্লা আবার রূপক অর্থে না, অনেকে আবার ব্যাখ্যা করে রূপক, না 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 না, নাউজুবিল্লাহ। পাল্লা পাল্লা পাল্লাই কেমন হবে আল্লাহ ভালো জানেন। কত বড় দাউদ নবীরে আল্লাহ দেখাইছে। দাউদ নবী বলেছিলেন আর ইনিয়াল মিজান, আল্লাহ পাল্লাটা দেখান, দেখিয়েছিলেন, বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পর আল্লাহ বললেন কি ব্যাপার, বেহুশ হয়ে গেলেন কেন? বুখারীর হাসিয়াতে আছে, দেখবেন নিচে ওই ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, এটার হাসিয়াতে দেখবেন সুন্দর করে। তো দাউদ নবী বললেন আল্লাহ যা দেখলাম, দেখে বেহুশ হয়ে গেছে। কি দেখলেন? দেখলাম পাল্লা পুরা দুনিয়া ঢেকে গেছে। তো বেহুশ হয়েছেন কেন? এত বড় পাল্লা কি কেউ ভরতে পারবে আমল দিয়ে? নবীরাও তো পারবে না, উম্মত পরের কথা। নবীরাও এত আমল করে নাই যে পুরা দুনিয়া পরিমাণ পাল্লা ভরবে। আল্লাহ বললেন টেনশনের কিছু নাই, ইখলাস ওয়ালা একটা খেজুর যদি কেউ সদকা করে, এটাই ওই পাল্লা ওজন হয়ে যাবে। এই জায়গায় কোন রূপক অর্থ মাথায় এনে না, পাল্লা পাল্লাই, সত্যি পাল্লা আল্লাহ কায়েম। মিজান, এটা বিশ্বাস করা। এটা কি করা বলেন? বিশ্বাস। এরপর কি ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ বলছেন সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। সফল কারা? যারা ঈমান। হাদিসটা শেষ করে নেই। এক নাম্বার প্রশ্ন হলো ইসলাম, দুই ঈমান। এবার তিনি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, আমার ইহসান সম্পর্কে একটু বলেন। নবী বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। তাহলে আমি আল্লাহকে দেখি না, দেখেন এই যে আল্লাহ, আল্লাহ আমি আপনাকে দেখতেছি, না না আমি তো দেখি না, আল্লাহ তো দেখ। নবী বলতেছেন ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছ। আচ্ছা আমি দাঁড়াইলাম, আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি, না হাবিব আমি তো আল্লাহকে দেখি না। নবী বলে সমস্যা কি? ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে